الله وبركاته. إن الحمد لله أمر بالذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا بالقلم نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্য জেলা সাফাই সাফাই থানার অন্তর্গত আনেনগর পাহাড়পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে একটা বিরাট ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। এই জলসার আয়োজন করতে পারে আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন, जिनार জন্য আমরা ইসলাম ধর্মটা পেয়েছি, যেই নবীজি আল্লাহ রাব্বুল আলামিন
কি করলে? যেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তো না নিয়ে আসতেন, তাহলে আমরা ইসলাম ধর্ম পেতাম না, তাহলে আমরা কোরআনুল কারীম পেতাম না, তাহলে আমরা দিন পেতাম না গো। সেই নবীজির ওপর লাখো করে দরুদ সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদাও ওয়া মাউইযাতু লিল মুত্তাকিন। হাযা এই বায়ান, এই বক্তব্য হলো মানুষের জন্য, হুদাও ওয়া মাউইযাতু লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য। এখানে দুইটি বিষয় আছে। এক নম্বরে হেদায়াত, দুই নম্বরে উপদেশ। কাদের জন্য? লিল মুত্তাকি, মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহর দরবারে অভদ্রকে আল্লাহ স্থান দেন না, এমনকি জান্নাতেও প্রবেশ করাবেন না। শয়তান ছিল অভদ্র, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন ভদ্র, পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে। মুত্তাকি শব্দ আছে কয়টি? মুত্তাকি শব্দ আছে ৯৯টি। তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক। শয়তানের মতো অভদ্র না হয়ে আমরা কুরআনুল কারীমের হেদায়াত, কুরআনুল কারীমের উপদেশ আমরা যদি মেনে নিই, আল্লাহর দরবারে আমরা হলো ভদ্রলোক। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন জান্নাত হিসাবে। সবাই বলুন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতু عرضها السماوات والأرض وأعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দৌড়াও, ওয়াসারিউ তোমরা দৌড়াও আমার রবের ক্ষমার দিকে। কিসের দিকে? আমার রবের ক্ষমার দিকে তোমরা দাঁড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও আমার রবের ক্ষমার দিকে, তোমরা দৌড়াও আমার জান্নাতের দিকে। আসমান এবং জমিন তফাৎ, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জান্নাতুল ফেরদাউস দিকে দৌড়াও। তোমরা দৌড়াও দিকে জান্নাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতু আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও আমার জান্নাতের দিকে। আমার কিসের দিকে? জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীদের বয়স কয় বছর হবে?
জান্নাতীদের বয়স হবে কয় বছর? 33 বছর। জান্নাতে যারা থাকবে তারা তারা মৃত্যু মরণ করবে না, তারা হলো কোনো সময় বুড়া হবে না। জান্নাতে তাদের বয়স হবে কয় বছর? 33 বছর। তাগরা যুবক হবে। আর আমরা দুনিয়াতে এসেছি, আমার বয়স ধরেন এখন 22 বছর হয়েছেন, আরো কয়েক বছর পর আমার বয়স আরো বৃদ্ধি হবে, হতে 30 বছর, 40 বছর, 50 বছর। তারপরে কি হবে? মাথার চুল হবে কি একটা একটা করে সাদা শুরু হবে। কিন্তু জান্নাতের ভিতর তা হবে না। জান্নাতের ভিতর থাকবে কয় বছর? 33 বছর। তাগরা যুবক। জান্নাতের ভিতর মৃত্যুবরণ হবে না, জান্নাতের ভিতর কোনো মৃত্যু আসবে না। সেই জান্নাতের ভিতর আমরা যদি একবার ঢুকি, সেই জান্নাত থেকে আর বের হতে চাইব না। জান্নাতের ভিতর আমরা যেটা খেতে চাইবো সেটাই মন চাবো সেটাই পাবো। এখন ধরেন কি চেয়েছেন আপনি? ধরেন দুনিয়াতে কলা খাচ্ছেন, আল্লাহ আমি একটু কলা খাবো, সামনে সামনে তো আপনার মুখের কাছে চলে আসবে, খাওয়াও লাগবে না, মুখের ভিতর ঢুকে যাবে। আপনি মন করেছেন দুনিয়াতে আমরা মিষ্টি খাচ্ছি, এই মিষ্টিটা খেতে চাই। জান্নাতের ভিতর দুনিয়ার মিষ্টির স্বাদ একরকম, জান্নাতের মিষ্টির স্বাদ আর একরকম। তার উপরে হাত দেও খেতে হবে না, তার উপরে মুখের ভিতর চলে আসবে। কার ভিতর? মুখের ভিতর চলে আসবে। আমরা জান্নাতের ভিতর যেটা খাবো সেটাই পাবো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতি আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া উইদ্দাত লিল মুত্তাকিন। আমাদের জন্য এই জান্নাতটা রেখে দিয়েছেন। পরের বয়ের সাথে ইটিস ফিটিস করা তাদের জন্য জান্নাত রেখেছেন না, কাদের জন্য রেখেছেন? মুত্তাকি বান্দাদের জন্য। জেনাকারের জন্য রেখেছেন? জেনাকারের জন্য নয়, বেনামাজের জন্য নয়, সুদখোরের জন্য নয়, ঘুষখোরের জন্য নয়, এদের জন্য জান্নাত রেখে নাই। জান্নাত রেখেছে মুত্তাকি বান্দাদের জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতি আরদুহাস السماوات والأرض وأعدت للمتقين। পরের বইয়ের সাথে ইটিস ফিরিস তাদের জন্য নয়। আর জান্নাতের ভিতর আমরা সুখে শান্তিতে বসবাস করব। আমরা দুনিয়াতে দেখেন কিভাবে কেউ সুখের ভিতর আছে, কেউ কষ্টের ভিতর আছে। আর সেখানে আমরা যদি আমল করে নিয়ে যেতে পারি, সেখানে আমরা সবাই জান্নাতে প্রবেশ করব। আল্লাহ সবাইকে জান্নাতে প্রবেশ করাবে যার ভিতর যারা পরিমাণ ঈমান যদি থাকে, তাই জান্নাতে প্রবেশ অবশ্যই করবে। যিনি পৃথিবীতে কোনো নামাজ রোজা করে নাই কিন্তু কালিমা পড়েছে আর আল্লাহকে একবার সেজদা করেছেন, এনাকে শাস্তি দিতে দিতে তারপরে আল্লাহ বলবেন আমাকে কে একদিন দিনে একটা দিন সেজদা করেছে আর বাকি দিন সেজদা করেনি, তাকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাতের নহর থেকে গোসল করে তারে জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন মুত্তাকি বান্দাদের জন্য, শয়তানের জন্য নয়। আমাদের জন্য জান্নাত রেখেছেন, শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছেন। কেননা শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদমকে সেজদা করো, মাটিকে সেজদা করো। শয়তান বলে কি আমি আগুনের তৈরি, আমি থাকবো উপরে, আর পচা মাটির তৈরি, এনাকে সেজদা করতে হবে কেন? অহংকার করেছিল। অহংকার করার জন্য ওর যা আমল ছিল সব আমল বরবাদ হয়ে গেছে। যে অহংকার আমাদের ভিতর যেন না থাকে, আমাদের ভিতরে যেন না থাকে। অহংকারকারীদের জন্য জান্নাত নয়, মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহর দরবারে অভদ্রকে আল্লাহ স্থান দিবেন না, এমনকি জান্নাতেও
প্রবেশ করাবেন না। আমরা যেন শয়তানের মতো অভদ্র না হই, আমরা যেন জান্নাতি পরিবার হতে পারি, আমরা যেন জান্নাত এইভাবে দুনিয়াতে দেখেন সংসার করছি আর বাড়ি ঘর করছি, ঠিক এইভাবে সব কিছু করছি, আমরা যেন পৃথিবীতে জান্নাত কিনে নিয়ে পরকালে যেতে পারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ঠিক মতো যেতে পারি। আর আমরা তো সেইগুলো কাজ আমাদের ভিতর নাই, আমাদের ভিতর খারাপই কাজ, আমাদের ভিতর শয়তানের কাজ, তাহলে আমরা কিভাবে জান্নাতে প্রবেশ করব কোন? আর আমাদের ভিতর যেন কি হয়, ভালো ভালো কাজের জন্য আমরা যেন মানুষকে আহ্বান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম তিজারাতিকুম তানজিউ মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দাগণ, তোমাদেরকে এক ব্যবসার কথা বলে দিব। সেই ব্যবসার কথা কি, তোমরা আমার জন্য সালাত কায়েম করবা। আর তোমাদেরকে সালাত কায়েম করলে, আর তোমাদেরকে আমার সালাত কায়েম করলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিব। জাহান্নামের কি থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। আর কি করবা? আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবা। কি আনবা? ঈমান আনবা। আর হলো কি করবা? তোমরা হলো জান এবং মাল দিয়া জিহাদ করবা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করবা আল্লাহর রাস্তায়। কিসের রাস্তায়? আল্লাহ রাস্তায়। আর তোমাদের যেই পাপগুলো হবে, তোমাদের সব পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত, দুধের নদী, মধুর নদী, এইগুলো নদী প্রবাহিত হবে। সেই জান্নাতের দিকে আমরা যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সেই কাজগুলো করে আমাদেরকে এই পৃথিবীতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমাত ইয়াকুলুনা ফি বুতুনিহি নারা ওয়া সায়াসলাউনা সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এতিম, মিসকিন, অসহায়দের অর্থ সম্পদগুলো কি করে লুট করে খাবেন না। আপনার ভাতিজা মরে গেছেন, ধরেন আপনার ভাতিজা মরে গেছেন, আপনার ভাতিজার সম্পদ জোর দখল করে খাচ্ছেন। আপনি যে জমিনে কি করেছেন, ফসলটা ফলাইছেন, যে ফসলটাকে ধরেন ধান লাগাইছেন, ধান লাগানোর পরে ওখানে কি আছে, ওই বিছন থেকে ধান হয়েছে, ধানটা কেটে নিয়ে কিনে বাড়িতে, তারপরে উষাছেন, ভাঙাছেন, আবার চাউল হয়েছে, ওই চাউল থেকে ভাত হয়েছে, ওই ভাতটা খেলেন। আপনি তো ভাত খায়েন নাই, আপনি কি খেয়েছেন? জাহান্নামের আগুন আপনি খেয়েছেন। জাহান্নামের আগুনটা কি খেয়েছেন? জাহান্নামের আগুন খেয়েছেন। কেননা এতিম মিসকিনদের সম্পদ জোর দখল করে খাওয়া যাবে না। তুমি কি খেলেন? জাহান্নামের আগুনটা ভক্ষণ করলেন পেটের ভিতর। আর তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য কি অপেক্ষা করছেন? জাহান্নাম অপেক্ষা করছেন। আর মৃত্যুর সময় তোমাদের কি হবে?
মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে, তোমাদের ইমানটা নসিব হবে না। কি হবে না? ইমানটা নসিব হবে না। মৃত্যুর সময় আবু জেহেলের মতো বেঈমান হয়ে মারা যাবেন, কেননা এতিম মিসকিনদের অর্থ সম্পদ ভক্ষণ করে খাইয়েছেন এই তকনে। আর তোমরা জাহান্নামে প্রবেশ কোনো সময় করবে না, কেন আপনার ভাতিজার সম্পদ ভক্ষণ করে খাইয়েছেন এই তকনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কয় নারীকে বিবাহ করা হারাম করে দিয়েছেন? কয় নারীকে? 14 নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ হারাম করে দিয়েছেন। 1 নম্বর তার মা, 2 নম্বর তার মেয়ে, 3 নম্বর তার শালী, 4 নম্বর তার কি 4 নম্বর তার হলো খালাম, 5 নম্বর তার হলো ভাস্তি, 6 নম্বর তার ভাবি। এগুলোকে বিবাহ করা যায় না। এইভাবে 14 নারীকে কি করেছেন? বিবাহ করা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক এইভাবে 14 নারীকে বিবাহ করা হারাম করে দিয়েছেন। ভাগ্নেকে বিবাহ করা যাবে না, খালাকে বিবাহ করা যাবে না, ফুফুকে বিবাহ করা যাবে না। এদের জন্য কি করা হয়েছে? এই 14 নারীকে বিবাহ করা হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই নারীকে 14 নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দেশ এবং বিদেশে সফরে ঘুরবেন, তখন তোমরা কি করবা? সালাত গুলো